আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগে করতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের মধ্যে কামড়াকামড়ি, এখন শুরু হয়েছে বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে কামড়াকামড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ত দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের দুই গ্রুপের মাঝে গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 18 জানুয়ারি দুপুরে উপজেলার গলাকান্দাইল ইউনিয়নের শাহঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় রাফি আহমেদ স্বপন ও রাজু ভূঁইয়া নামের দুইজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছে। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন শাহঘাট এলাকায় বিসমিল্লা আড়ত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সঙ্গে স্থায়ী ব্যবসায়ী মুজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি, সেলিম প্রধানের মালিকানাধীন জমি তিনি 10 বছরের জন্য চুক্তিভিত্তিতে ভাড়া নেন। পরে সেখানে বালু ভরাট ও টিন ও শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন। বর্তমানে পেশিশক্তি খাটিয়ে আড়তটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন সেলিম প্রধান। অপরদিকে সেলিম প্রধানের দাবি, ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক জমি দখল করে আড়ত গড়ে তোলেন মুজিবুর রহমান। এদিকে আড়তটি দখল করতে সেলিম প্রধানের পক্ষ নেয় জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান ও তার লোকজন। দুপুরে আড়তের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেয়। এ সময় আড়তের পাশের সড়ক দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তার নেতাকর্মী নিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী বিরোধী মিছিল বের করেন। এ সময় সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা দেওয়া, গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজু ও স্বপন নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তো এই হচ্ছে ঘটনা। তো এতদিন আসলে এই বিভিন্ন খাওয়া দাওয়া জবরদখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংঘর্ষ চলে আসতো। এখন শুরু হয়েছে বিএনপি ও তার যে অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের মধ্যে। ভালোটা বলবেন কাকে? ভালো বলবেনটা কাকে? যে যখন আসলে ক্ষমতায় যায় সে তখন তার মতো করে ক্ষমতা উপভোগ করে, কিন্তু ক্ষমতা তো আসলে উপভোগ করার জিনিস না। রাজনীতি মানুষ করে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। আওয়ামী লীগ গত 15.5 বছর যে কাজগুলো করে গিয়েছে, আর বিএনপি বর্তমান ক্ষমতায় আসার আগেই সেরকম শুরু করেছে। তো এইগুলো মোটেই আসলে কাম্য না। তো বাংলাদেশের জনগণ যদি কখনো ঘুরে দাঁড়ায় বা এই দুই দলকে বয়কট করে, তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নাই। আর এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। আওয়ামী লীগ যে কাজগুলো করে গেল, বিএনপির উচিত ছিল সেই সমস্ত অন্যায় কাজ, সে সমস্ত অন্যায় কাজ থেকে বিএনপির বিরত থাকা উচিত ছিল। কিন্তু বিএনপি সেই কাজটা না করে এখন তারা আবার নিজেরা আওয়ামী লীগের কাজটাই পুনরাবৃত্তি করছে। তো এতে কি জনগণ বিএনপিকে ভালো চোখে দেখবে বা ভোট দেবে মনে হয়? ভালো থাকবেন সবাই।